আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে সাকিনা পৃথিবীর সরজমিনে সব হারিয়েছেন বাবা। আব্বাজি আমার হারিস বর্ণনা করে, হারিস ইবনে উকাদা তিনি বলতেছে আমার ডিউটি ছিল, পালি ছিল, একের পর এক মাথাগুলোকে আপনার ডিউটি দেওয়া, পরীক্ষা করা যেন মাথা কেউ চুরি করে না নিয়ে যায়। সবাই ঘুমিয়ে যাবে, আমি ঘুমাতাম না, রাতের বেলা ডিউটি দিতাম। কিন্তু যখন মুহররমের 27 তারিখ চলে এলো, চলতে 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 বাবা, যখন মুহররমের 27 তারিখ চলে এসেছে, এই 27 তারিখে রাতের বেলাতে আমরা এক জায়গাতে অপেক্ষা করতেছি। সব মাথাগুলোকে বাক্সের ভিতরে বন্ধ করা, সবটাতে তালা মারা নাই। ইমাম হোসেন পাকের মাথাতে তালা মারা রয়েছে, বাক্সের ভিতরে ভরা রয়েছে। আমি বসে বসে ডিউটি দিতেছি, সবাই ঘুমিয়েছে। কিন্তু কারবালার মাটি থেকে 27 মুহররম পর্যন্ত সাকিনা এখনো পর্যন্ত দুটি চোখ বুঝায়নি। আমি হারিস ইবনে উকাদা বলছে, হাদিস বলছে, হারিস ইবনে উকাদা বলতে চাই, আমি একটু ঘুমানোর ভান করে বসে আছি চোখ বন্ধ করে। হালকা করে দেখতেছি সাকিনা কি করে। হঠাৎ করে দেখি সাকিনা আমার কাছে এসেছে, উপরে হাত দেয়, দেখে আমি ঘুমিয়েছি কিনা। আমি তো কোনো শব্দ দেই না। আমি চিন্তা করি ছোট্ট মেয়েটা কেন ঘুমায় না দেখি। এমন সময়তে ওই সাকিনা আমার পাশে যখন বুঝিয়েছে, দেখেছে যে আমি ঘুমিয়ে গেছি, মনে করেছে। সাকিনা বলতে, আল্লাহ তোমার মেহেরবানি, অন্তত আজ ঘুমান্ত হালাতে পেয়েছি। আমি এমন সময়তে পিট পিট করে দেখতেছি, অল্প অল্প চোখ খুলে দেখতেছি সাকিনা কি করে দেখবো। হঠাৎ করে দেখি হযরতে সাকিনা যে বাক্সের মধ্যে হযরতে আলী আসগরের মাথা রাখা ছিল, ওই ছোট্ট বাচ্চা আলী আসগরের ওই বাক্সর কাছে গিয়েছে, বাক্সটাকে খুলেছে, খুলে ওই ছোট্ট আলী আসগরকে কোলে করে, মাথাটাকে নিয়ে কোলে করে বলতেছে, ভাই আলী আসগর ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, পানি তো পান করাতে পারিনি, হাউজে কাউসার পান করে নিয়েছো। ভাই আমার, আমি সাকিনা তোমাকে নিয়ে কত আনন্দ করতাম, কিন্তু হলো না, দুশমনের দল আজ কয়েকদিন হলো আমার কোলে তোমাকে দিল না। হযরতে সাকিনা রোনাজারি করতেছে, সঙ্গে সঙ্গে হারিস ইবনে উকাদা বলতে চাইছে, আমার মনে হয় যেন আমার কলিজাটা ফেটে যাবে। অনেকক্ষণ ওই ভাইয়ের মাথাটাকে নিয়ে আপনার রোনাজারি করার পরে ভাইকে রেখে দিই, এবার চলে গেলেন হযরতে আলী আকবরের মাথা মোবারক যেখানে। আলী আকবরের মাথাটাকে নিয়েছে, কান্না করতেছে, ভাই আলী আকবর তুমি হলে আমার নানুজান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি ছিলে। ও ভাইজান, আপনি আমাকে কত সোহাগ করতেন, ভাই হারিয়েছেন। হযরতে সাকিনা এমনি করে আপনার কিনা রোনাজারি করতেছেন। সব শেষে হারিস ইবনে উকাদা বলতে চায়, আমি দেখলাম সাকিনা চলে গেল। হযরত ইমাম হোসেন পাকের মাথা, যে মাথায় আপনার বাক্সের ভিতরে রাখা, কিন্তু তালা দেওয়া রয়েছে, বাবা আমার সাকিনা কিন্তু সব দেখতেছে। এমন সময়তে সাকিনা দুটি হাত উঠিয়ে দিয়েছে। হারিস ইবনে উকাদা বলতে চাই, না জানি আজ বুঝি খোদার গজব নাজিল হয়ে যাবে, আজ বুঝি আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। যদি গজব নাজিল হয় আমরা তো ধ্বংস হয়ে যাব। সাকিনা দুটি হাত তুলে দোয়া করে, আল্লাহ ইউসুফ পয়গম্বরের জন্য একটা তালা নয়, 7টি তালা তুমি খুলে দিয়েছো। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জন্য তুমি যদি 7টি তালা খুলে দিতে পারো, এটি তো 7টি তালা নয়, এটা হলো একটি তালা, আমি সাকিনার জন্য কি খুলে দিতে পারো না? আয় আল্লাহ, আমি সাকিনা আমার আব্বাজানকে অনেকদিন দেখিনি, আমি আমার আব্বাজানের বুকের উপরে না পেলে আমি ঘুমাতাম না, আমি আমার আব্বাজানের দেখতে চাই, আল্লাহ তালাটাকে খুলে দিন। আল্লাহর নবীর নওয়াসা ইমাম হুসাইনের কল্লা সাকিনা হাত নামিয়ে তালাতে হাত দিতে দেরি
তালা খুলে নিচে পড়তে দেরি হলো না। হারেস ইবনে ওকাদা বলছে আমি দেখতে চাই সাকিনা কি করে। ইতিমধ্যে দেখলাম বাক্সের তালা যখন খুলে নিচে পড়ে গেল, সঙ্গে সঙ্গে ইমাম হোসাইন পাকের মাথাটাকে আপনার নিয়েছে। এমন আলো হয়ে গেল, পুরা ঘর আলোয় আলোকিত, আসমান থেকে যেন নূরের জ্যোতি ঝলক মারতেছে। ইমাম হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারককে আপনার কিনা নিয়ে এমন সমাতে সমস্ত কিছু রক্তগুলো মুছতেছে, চুমা খাচ্ছে বারবার, আর আপনার কিনা রোনাজারি করতেছে, আব্বুজি আব্বুজি এই দুশ্মনের দল আপনার সঙ্গে কেমন ব্যবহার করে। এ বাবাজি আমার সোনা মানিকেরাও, ইমাম হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এমন ছিলেন, জিন্দা ছিলেন। এ বাবাজি আমার সোনা মানিকেরাও, কোরআন মাজিদের 2 নম্বর আয়াত, দ্বিতীয় পারার আয়াতে কারিমা তেলাওয়াত করছেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কন্না সুবহানাল্লাহ। ইমাম হোসেন পাকের মাথা কেটে যাওয়ার পর আল্লাহর কোরআন ভুলেনি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করে তারা মরে গেছে এমন চিন্তাও করো না, বেরেনে এনো না যে তারা মরে গেছে, বরং তো তারা জীবিত, আল্লাহ পাকের পক্ষ থেকে তারা রুজি পেয়ে থাকেন। জোরে বলে আব্বাসি আমার সোনা মানিকেরা, যে জয়নুল আবেদিনের কথা বলতেছে না, পাওয়ার জানো, পাওয়ারের কথা বলি বাবা, চলুন না গিয়ে যাই। সোনা মানিক আমার অনেক কথা। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের সঙ্গে আলী মাকামের আওলাদের সঙ্গে কি বেহুরমাতি করেছে ইয়াজিদ। ইতিপূর্বে কারবালার অনেক ঘটনা বলেছি, পাদরি কলেমা পড়েছে, সেগুলো আছে ইন্টারনেটে। এখন যেগুলো বলছি এগুলো নেই, নতুন, এজন্য ঘটনা জানা মোটামুটি শোনা। কারবালার মাটি থেকে রওনা হয়েছিলেন 13ই মুহররম, আর মদিনায় পৌঁছিয়েছিলেন ওই কাফেলা 27শে রমজান। কথা বুঝতে পেরেছেন? কারবালা 13 তারিখের কথা বলছি আমি। কারবালার মাটি থেকে রওনা দিয়েছেন 13ই মুহররম, আর ওই আওলাদগুলোকে সমস্ত দেশ বিদেশ ঘুরিয়ে মদিনায় নিয়ে যাওয়া হচ্ছে। 27শে রমজান ছিল তখন। পুরা তারিখ বলছে 5600 মাইল রাস্তা পায়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছে তার। 5600 মাইল রাস্তা। রাসূলের আওলাদ ইমাম জয়নুল আবেদিন সহ আম্মা জান যায়েনব, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর কন্যা, ইমাম হোসেনের বোন, তো উনি যখন 27শে রমজান মদিনায় পৌঁছিয়েছিলেন, আমি বলবো আপনাদের কাছে এই মদিনায় যাওয়ারও ঘটনা। চলুন দেখি ইমাম জয়নুল আবেদিনের পাওয়ার। খেয়াল করবেন, আজ আহলে বায়াতের ওয়াজ নেই, ওয়াজ শুধু অন্যরকম। এই মুহররমের ফজিলত, মুহররমে এটা করা যাবে না, মুহররমে ওটা করা যাবে না, এই হলো ওয়াজ। আমি তো দেখছি আশেপাশে সব মানাচ্ছে, মুহররম মানাচ্ছে, বলছে কান্নাকাটি করা যাবে না, বলছে কি রোনাজারি করা যাবে না। তুমি জানো হাদিসের ভিতরে এসেছে রাসূল করিম নিজে কেঁদেছেন, তা আমরা কেন কাঁদবো না? গাছ কাঁদে, মাছ কাঁদে, এমনকি পিপিলিকারা পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছে যেদিন ইমাম হুসাইন পাক শহীদ হয়েছে। আর আমরা কাঁদলে দোষ। এরা আসলেই আহলে বায়াতের দুশমন। এরা সামনে যতই বলুক আমরা নবীওয়ালা, আসলেই এরা নবীর দুশমন।
আব্বাজি আমার সোনা মানিক জয়নুল আবেদিনের পাওয়ার দেখুন। রাস্তায় যাচ্ছেন কাফেলা, যেতে 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 একজন মহিলা এসে হাজির হয়ে গেছে। ইবনে জিয়াদকে বলতেছে, ইবনে জিয়াদ, যাদেরকে তোমরা কাফেলা নিয়ে যাচ্ছ এর মধ্যে কোন হাকিম আছে? হাকিম হাকিম কেন, কি হয়েছে? বলছে আমার বাচ্চাটাও অসুস্থ হয়ে আছে, তারা একটু ফুফা দিবে, দিলে সুস্থ হবে। এই জন্য হাকিম কেউ আছে নাকি দেখতে বলছি আপনাকে। ইবনে জিয়াদ বলে, হ্যাঁ আমি বলতে পারি, হাকিম আছে আমাদের মধ্যে। বিনিময় কি দেবে? বলে আমি আমার 7টা কন্যা, একটি পুত্র, ওই পুত্রটাও অসুস্থ হয়ে গেছে, আমি মা ওই বাচ্চাকে ভুলতে পারি না। আমি 7টা মেয়ে বিয়ে দেওয়ার জন্য যত স্বর্ণ একত্রিত করেছি সব স্বর্ণগুলো দেব যদি আমার বাচ্চা ঠিক হয়ে যায়। ইবনে জিয়াদ বলে, এই সুযোগ কি ছাড়া যায়? বলে ঠিক আছে, দাও স্বর্ণ দাও। ওই সামনে যে আছে না, দেখছো বড়ি লাগানো, নাম তার জয়নুল আবেদিন, ইমাম হোসাইনের পুত্র। আব্বাজি আমার সোনা মানিকেরা খেয়াল করুন, ইমাম হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা হযরতে জয়নুল আবেদিন, ওনাকে যখন হাকিম বলেছেন যে উনি যদি যায় আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। আব্বাজি আমার যে বেড়ি ছিল, বেড়ি, এই বেড়িগুলো উনি হাত লাগিয়েছেন তো সঙ্গে সঙ্গে গলে গিয়েছে। যদি কোন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, জয়নুল আবেদিন যদি এমন ছিল আপনার লোহাগুলো পানি হয়ে যায় কেমন? এ বাবা, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছিলেন। আল্লাহর কোরআন বলে নবী দাউদ আলাইহিস সালাম যখন আপনার লোহাতে হাত দিতেন ওই লোহা আপনি গলে পানি হয়ে যেত। এ কোরআন সাক্ষী দেয়। আব্বাজি আমার আওলাদে রাসূল ওখান থেকে রওনা দিলেন, মহিলাটার সঙ্গে যাচ্ছেন, চলেন বাড়ির দিকে চলেন। এখন বাড়ির দিকে পৌঁছানোর বাড়ির সামনে গিয়েছেন, হঠাৎ একটি মেয়ে বাইরে হয়ে এসেছে, মা আর আসতে হবে না, ভাই আমাদের দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। মহিলাটা কান্না করতেছে আর বলছে, হুজুর আপনাকে আমার বাড়ি নিয়ে যাচ্ছি না, কিন্তু ঘরের ভিতর থেকে মেয়ে বলছে মারা গিয়েছে, এখন আমার নসিবে ছিল না আপনাকে নিয়ে যাওয়ার আগেই সে মারা গিয়েছে। ইমাম জয়নুল আবেদিন বলেন, মা যখন এত দূর এসেছি চলেন না একটু ভিতরে যাই। দেখে মেয়েরা সব ঘুরে বসে আছে, কান্নাকাটি করতেছে। ইমাম জয়নুল আবেদিন ওই লাশের পাশে গিয়েছেন, গিয়ে বলতেছে, ওগো বাঁচাও, বোনদের কি কেউ কোনো ভাই কাঁদায় নাকি? বোনেদেরকে কোনো ভাই কখনো কাঁদায় না, ভাই তো বোনদেরকে হাসানোর জন্য এসেছে। এতটুকু কথা যেই বলেছে ওই মৃত বাচ্চাটা জীবিত হয়ে বসে গিয়েছে। প্রশ্ন হতে পারে যে জয়নুল আবেদিন এক মরা বাচ্চা জীবিত করে, ও জয়নুল আবেদিন কই নিজের ভাইদের বাঁচাতে পারলো না, চাচাকে বাঁচাতে পারলো না? মা জিজ্ঞাসা করছে, বাবা তুমি কে? বাচ্চা তো জীবিত হয়ে গেল, জিজ্ঞাসা করছে, বাবা তুমি কে? তোমাকে তো মনে হয় তুমি এই বাচ্চাকে জীবিত করে দিলে, তুমি কে? সামনে যে মাথাটা দেখছেন ওটা আমার আব্বা ইমাম হোসাইন পাকের মাথা, আমি ওনারই বেটা জয়নুল আবেদিন। তাহলে তাদেরকে তুমি জীবিত করতে পারো না, আমার বেটা জীবিত করে দিলে ব্যাপার কি? মা জিজ্ঞাসা করছে। সঙ্গে সঙ্গে জয়নুল আবেদিন বলছেন, মা এটা কথাই বলা যাবে না, এটা কথা বলে আপনাকে বোঝানো যাবে না মা। আপনি যদি বুঝতে চান বাস্তব দেখতে হবে, চলুন আমার সঙ্গে। সঙ্গে সঙ্গে ইমাম জয়নুল আবেদিন ওই মাকে সঙ্গে করে নিয়ে আপনার গিয়েছেন যেখানে ইমাম হোসেন পাকের মাথা, আলী আকবরের মাথা, জয়নুল আবেদিনের হযরতে আপনার আলী আসগারের মাথা, আব্বাস আলম বারদারের মাথা, সেইখানে নিয়ে গেছেন। এমন সমাধি এ বাবাজি আমার সোনামানিকেরা, যখন ইমাম জয়নুল আবেদিন ওখানে গিয়েছেন ওই মাকে সাথে করে নিয়ে হঠাৎ
ইমাম পাকের মাথা আছে, পাশে দাঁড়িয়ে গেছেন, মহিলাকেও পাশে দাঁড় করিয়েছেন। এমন সময়তে ওই মহিলা প্রশ্ন করেছেন, রোগো জাইনুল আবেদিন, আমার মরা বাচ্চা তুমি জীবিত করে দিলে, কিন্তু এদেরকে কেন জীবিত করতে পারলে না? সঙ্গে সঙ্গে ইমাম হোসেন পাকের মাথা বল নেজার উপর থেকে ঘুরে যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। জাইনুল আবেদিন উত্তর দিচ্ছে, মা জননী, মা জননী, যারা মরে যায় তাদেরকে জীবিত করা যায়, আর যারা মরো জীবিত হয়ে যায় তাদের আবার জীবিত কেমন করে করো? সবাই বলে মরে গেছে, আল্লাহর কোরআন বলছে মরে না, চিন্তাও করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদেরকে মরা তো দূরের কথা, গুমান করো না, চিন্তা করো না যে তারা মরে গেছে, বরং তো তারা জীবিত। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরে না, তারা জীবিত। আল্লাহ মাওলানা दीन को बचाना था करबला हुसैन आए, दीन को बचाना था करबला हुसैन आए, जुल्म को मिटाना था करबला हुसैन आए, जुल्म को मिटाना था करबला हुसैन आए। सुभान अल्लाह। नाना जान से बचपन में क्या था जो वादा, नाना जान से बचपन में किया था जो वादा, बस वही निभाना था करबला हुसैन आए, बस वही निभाना था करबला हुसैन आए, दीन को मिटाना था, दीन को बचाना था करबला हुसैन आए, जुल्म को मिटाना था करबला हुसैन आए। सुबहानाल्लाह। यजीদের লস্করের সঙ্গে ইমাম হোসেনের মুনাজারা হচ্ছে, খুতবা দিচ্ছেন উনি। হুর কো নরে দোজখ से खींच कर जलाना था। ইমাম হোসেন যখন খুতবা দিলেন কারবালায়, তো ইয়েজিদের দল থেকে সর্বপ্রথম যে এসেছিলেন ও ছিল হুর ইবনে ইয়েজিদ, হুর বিন ইয়েজিদ। ইয়েজিদের দল ছেড়ে ইমাম হুসাইনের পক্ষে এসে কালেমা পড়ে সাক্ষী দিয়েছিলেন। আর সর্বপ্রথম ওই কারবালার মাটি যে শহীদ হয়েছিল, ওই নব ইসলামে দীক্ষিত হুর ইবনে ইয়েজিদ শহীদ হয়েছিলেন। 110 জনকে কারবালার মাটিতে কতল করে দিয়েছিলেন ওই হুর ইবনে ইয়েজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। हूर को नर दोज़ख से खींचकर जलाना था, जन्नती बनाना था, जन्नती बनाना था करबला हुसैन आए, जुल्म को मिटाना था करबला हुसैन आए। सुबहानल्लाह व बिहम्दिही। ख्याल करें,
सर कटे तो कट जाए हक का साथ मत छोड़ो, सर कटे तो कट जाए हक का साथ मत छोड़ो, बस यही बस सब ये सबक पढ़ाना था करबला हुसैना, सबक पढ़ाना था करबला हुसैना, दीन को बचाना था करबला हुसैना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला সন্তানটাকে বাঁচানোর জন্য হাকিম রূপে তুমি স্বর্ণগুলো সব দিয়ে দিয়েছো। ওগো জননী মা, চিন্তার কোনো কারণ নাই, আপনি এক চাদরে কিছু মাটি ভরে নিয়ে আসুন। যেই না কিনা ওই জননী মা কিছু মাটি নিয়ে এসেছে, আপনার কিনা চাদরে করে কাপড়ে করে ইমাম হোসেনের পাক শুধু হাত দিয়ে দিয়েছেন, সমস্ত মাটি সোনা হয়ে গেছে। মা ডাক দিয়ে বলতেছে, কেমন করে সোনা হলো? ও মা জননী, তুমি তোমার বেটা হারিয়েছো, বেটা নিয়ে নাও, স্বর্ণ হারিয়েছো, স্বর্ণ নিয়ে নাও। এটা হলো ইমাম জয়নুল আবেদিনের পাওয়ার, যদি বলুন সুবহান। ইমাম জয়নুল আবেদিনের আজ ওলি আল্লাহর কারামাত বললে গাদালা করে, তারিখ উঠিয়ে দেখো। আজ ইয়াজিদ এদের বন্ধু, কেউ বলছে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, কেউ বলছে ইয়াজিদ হযরত ইয়াজিদ, নাউজুবিল্লাহ। ইয়াজিদকে এরা এমন প্রাধান্য দিচ্ছে, এরা এও কথাও বলে ইমাম আজম তো কাফের বলেন। আমরা যে মযহাব মানি, মযহাবটার নাম কি? হানাফি মযহাব। এই মযহাবের ইমাম নোমান ইবনে সাবিত, উপাধি ইমামে আজম আবু হানিফা। এরা চট করে বলছে ইমাম আজম তো কাফের বলেনি, আমিনুদ্দিন বলছে কেন? ইমামে আজম আবু হানিফা কাফের বলেননি কেন? সাধারণ মানুষ যেন এটা না মনে করে যে আমাদের এই যে মধ্য বরুণহাটে এই হাসনাবাদের নিচে কি কাফের নাই? কাফের মানে কি? যে দিনে নাই, নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেনি তাকে কাফের বলে। এরকম কাফের যেন না মনে করে। আমি ইমাম আজম যদি বলতাম ইয়াজিদ কাফের, তাহলে এরকম লোক হয়তো মনে করতো। এর জন্য আমি ইমামে আজম তাকে কাফের বলিনি কেন? লোক যেন সাধারণ কাফেরের মতো না ভাবে। কথা বুঝতে পেরেছেন? ইয়াজিদ এত বড় বদমাইশ, নিজের খুব হেফাজতের সঙ্গে বলছি, খেয়াল করেন, নিজের সতেলি মা, সৎ মা, তার সঙ্গে পর্যন্ত জেনা করেছে, নিজের ফুপুর সঙ্গে জেনা করেছে। ইয়াজিদ নিজের এলাকায় যত সুন্দরী মেয়ে দেখত, সমস্ত মেয়েকে ইয়াজিদ ভক্ত। তারিখ উঠিয়ে দেখো। তুমি বলছো আমিনুদ্দিন কেন বলছে? ঘরের কথা বলিনি। তোমরা যাকে মানো ইবনে তাইমিয়া শাগরিদ ইমাম ইবনে কাসির, ইমাম ইবনে কাসিরের কিতাব পড়ে দেখো, তিনি পর্যন্ত একই কথা লিখেছেন। আপনি বলছেন মন গড়া কথা বলছি না, ফুপুর সঙ্গে জেনা করেছে। নিজের সতল কোন কন্যা যদি ভালো দেখেছে এলাকায়, সকলের সঙ্গে জেনা করেছে, তার নামে ইয়াজিদ। আর এরা লম্বা টুপি, লম্বা জামা গায়ে দিয়ে, লম্বা দাড়ি রেখে বলছে ইয়াজিদকে কাফের বলা যাবে না। এই সব মৌলবীর দল, এদেরই বংশ ইমাম হোসেনকে শহীদ করেছে। এরা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতে কণ্ঠিত হয় না, কিন্তু ইমাম হোসেনের প্রতি এরা আঘাত করে। বলছে ইয়াজিদ কাফের কি করে হলো? ইয়াজিদ তোমার কাছে ভালো হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পেরেছি। যদি কারবালার মাটিতে তোমরা থাকতে,
তো তোমরা এজিদের পক্ষে নিতে। এই মৌলবি, এই মুহাদ্দিস, এই মুফতিয়ানে কেরাম, এই মোল্লার দল যদি ওই দিন 61 হিজরিতে কারবালায় থাকতো তো নিশ্চিত আমার বিশ্বাস এই মৌলবিরা এজিদের পক্ষ দিত, যারা এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলেছে। বলছে এজিদ জান্নাতি, বলছে ওই 100 রাকাত নফল পড়তো, তাহাজ্জুদ পড়তো। আপনি ইউটিউব খুলবেন তো দেখবেন মৌলবীদের ঢের লেগে যাচ্ছে একই কথায়। তারিখ খুলে দেখো, ইসলামের ইতিহাস খুলে দেখো, এজিদ তোমার কাছে বন্ধু। বাবাজি আমার, পৃথিবীর জমিনে সব থেকে ফেরাউন ও নমরুদ, আবু জাহেল, এদের থেকে পৃথিবীর জমিনে যদি সব থেকে বড় পাপী থাকে নাম্বার 1 সে হলো এজিদ। সে হলো এজিদ, বড় বদমাইশ, এর মতো পাপী আর জগতে দ্বিতীয় নাই। আর আপনি বলছেন এজিদ রহমাতুল্লাহ আলাইহি, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এদের বুঝ শক্তি দেখ। আজ মানুষকে আহলে বায়াত থেকে দূরে সরিয়ে আলাদা অন্যদিকে নিয়ে গিয়েছে এই আমার মতো মৌলবীরা। আব্বাজি আমার সোনা মানিক, ভালো করে বুঝে নেন, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে তিনি গর্দান কাটিয়ে দিয়েছেন, ইসলামকে বাঁচিয়ে গেছেন। ওনার পুত্র ইমাম জাইনুল আবেদিন স্বর্ণ দিলেন ফিরি, আব্বাজি আমার বাচ্চা দিয়ে দিলেন জীবিত করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমতা তাকে দিয়েছেন। এই সোনা মানিকের এতটুকু নয়, আপনি যদি এজিদের দালালি করতে চান, আপনাকে আমি বলবো বাবা, যখন ইবনে জিয়াদের কাছ থেকে নিয়ে আব্বাজি আমাদের দামেশকে পৌঁছালো, এজিদের সম্মুখে ইমাম পাকের মাথা মোবারকা পৌঁছানো হলো। যখন হাজরাতে সাকিনা, হাজরাতে জাইনাব, হাজরাতে ফুজ্জা, এমনি করে আপনার মহিলাদেরকে 64 জন মহিলা যখন পৌঁছানো হলো, ইমাম হুসাইন পাকের মাথা এজিদের দরবারে স্বর্ণের মানে ঢেকে প্লেটে করে এজিদের সামনে রাখা হয়েছে। হাজরাতে সাকিনা দূরে দাঁড়িয়ে আছে। আব্বাজি আমার এখন ছোট মেয়েটাকে দেখে এজিদ ডাকছে, এদিকে পাশে এসেছে। তো মেয়েটাকে বলছে পানি খাবে, পানি। কথা বলতে পারছেন না। তো সাকিনার গলায় যে বেড়ি লাগানো ছিল এত টাইট যে গলায় দাগ পড়ে গেছে। নবীর ঘরের আওলাদ, এমন সময় বলছে পানি খাবে তো খাও। এখন ওই ওপর থেকে যেমন খানজার থালাতে রাখা মাথা, ওপর থেকে কাপড়টা তুলে দিয়েছে। তো দেখছি ইমাম হুসাইন পাকের মাথা মোবারক কান্না শুরু করে দিয়েছেন হাজরাতে সাকিনা। এজিদ নিজে একটি লাঠি নিয়ে ইমাম হুসাইন পাকের ওই ঠোঁটে লাঠি দিয়ে গুতা দেয়, এমন করে গুতা দেয়, যার আঘাতে ইমাম হুসাইন পাকের ঠোঁট কেটে গিয়ে রক্ত বাড়ানো শুরু হয়ে গেছে। এজিদ রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেল না? বলে এজিদের কোনো দোষ নাই। দরবারে, নিজের দরবারে পৌঁছানোর পরেও আহলে বায়াতের আওলাদের সঙ্গে যে ব্যবহার করেছে এজিদ, পৃথিবীর জমিনে আমি তো মনে করি এর মতো দ্বিতীয় কোনো পাপী নাই, এজিদের মতো পাপী। আর এজিদকে যারা রহমাতুল্লাহ আলী বলে, মনে করে নেবেন এ হলো ছদ্মবেশী শয়তান, এই হলো গিরগেটি। আপনার কাছে আপনার মতো, ওদের কাছে ওদের মতো। যত বড়ই মুহাদ্দিস হোক, আহলে বায়াতের যাদের প্রতি দরুদ না পড়লে নামাজ হয় না, তাদের অপমান এজিদ করেছে। দামেস্কের বাজারে ঘুরিয়েছে, সিরিয়ার বাজারে ঘুরিয়েছে। আব্বাসি আমার, এজিদকে কুত্তা বলা হয়। এর মরণ হয়েছে কিভাবে জানেন? এজিদের মরণটা একটু বলে নেই, কারণ এজিদের পৃথিবীর জমিনে খেয়াল করেন, এজিদ খুব কেতাবের ভিতরে আসতেছে, এজিদ ছিল এমন দুনিয়ার বুকে সব থেকে বড় ফাসিক ও ফাজির বদমাইশ মানুষ। তার
अभ्यास छिलो यजीद का दोस्त सरजुन था जार नाम यजीदेर एकटा बंधु छिलो जार नाम सरजुन सरजुन बोलছে अरे अपनी इमाम कासिरेर किताब पढ़ देखुन इमाम ताइमिया ছাত্র इमाम इब्ने কাসির আপনি পড়ুন সে লিখছে আমাদের ঘরের কথা বলছি না তোমাদের ঘরের কথা বলছি আমাদের ঘরের কথা বললে তো তোমরা মানবে না আমি জানতাম তোমাদের ঘরের কথা বলছি ইবনে তাইমিয়ার ছাত্র শাগরিদ ইমাম ইবনে কাসির কে পড়ে দেখো তিনি লিখছেন যে এই ইয়াজিদের এক দোস্ত ছিল যার নাম ছিল সারজুন উভয় বড় বন্ধু ছিল এই সারজুন কিন্তু ইয়াজিদের পোল খুলেছে কে খুলেছে এই সারজুন ইয়াজিদের গোপন রহস্যগুলো সারজুন খুলেছে কিভাবে খুলেছে দেখুন বলছে यजीद पलित था अपनी सतीली माँ से भी वो जिना किया निजे शतला माँ सत माँ আমরা যাকে বলি তার সঙ্গে পর্যন্ত জেনা করে নিজের ফুপু তার সঙ্গে পর্যন্ত জেনা করেছে আব্বাসি আমার এই সারজুন লাস্টে একটা ঘটনা লিখছে দেখেন ইসাইদের একটা মহিলা ছিল মহিলা এই মহিলাকে দেখে यजीद একদম তার প্রেমে পড়ে যায় আসলে তো প্রেম না আসলে হলো নাফসের খয়েশ আর यजीদের গায়ে লোম ছিল যেমন দেখেছেন শুকরের গায়ে লম্বা বকরি ছাগলের গায়ে লোম আছে কিন্তু হাত দিতে মন চায় আর শুকরের গায়ে যে লোম আছে দেখি কেন মনে হয় এইরকম অবস্থা ছিল ওই यजीদের আমরা বলিনি ওদের কিতাবে লেখা আছে আব্বা আমার यजीদের হালাত यजीদ এমন অবস্থা ছিল এখন এই মহিলা ঈসাই ঘরের মহিলা একে যখন খুব চালাক ছিল তখন সারজুনকেও কথা দেয় यजीদকে যখন যেত দুইজনাই যেত ওই মেয়েটার কাছে কথা বুঝতে পেরেছেন এখন यजीদ বলতে যাচ্ছে যে তুমি আমার কাছে এসো বাস্তব ইসলামের ইতিহাস বলছি বাবা আজ আপনারা কয়েকশো মানুষ শুনছেন এরপরে শত শত লক্ষ লক্ষ মানুষ এই বক্তব্য শুনবে তাহলে আমি যেটা দেখাতে পারবো না সে কথা বলছি না আছে আমার কাছে খুব ভালো করে বুঝবেন এমন সময় यजीद ও সারজুন দুই বন্ধু এক মহিলার কাছে যেতে গিয়ে এখন এই মহিলা ছিল চালাক তখন এ বলছে শোনো আমি তোমাকে বিবাহ করব তবে এবার দিন জানো তুমি সারজুনকে আনবে না তুমি একাই আসবে এর মৃত্যু কয়েক রকম ভাবে বর্ণনা আছে यजीদের তার একটা বলছি এরপর আরেকটা বলবো অন্তত দুই ভাবে মৃত্যু यजीদের হয়েছে এটা বলবো यजीদ তোমাদের কাছে রহমাতুল্লাহ আলাইহি না এইজন্য বলবো আব্বাসি আমার এমন সময় यजीদ করেছে কি সেই দিন আর সারজুনকে নিয়ে যায়নি একা একা যাওয়ার পর মেয়েটা তাকে বলছে ঠিক আছে তুমি এসেছো তো চলো আমরা দুইজন একটু ঘুরে আসি তা দুইজন একটা ঘোড়ার উপরে চেপেছে আর यजीদ ছিল খুব মোটা यजीद খুব মোটা ছিল আর মেয়েটা চালাক তো ঘোড়াও খুব বেগে ছুটাচ্ছে ছুটিয়ে মোটা মানুষ দেখবেন অল্পতে কিন্তু হাঁপিয়ে যায় यजीद হাঁপিয়ে গেছে বহু দূরে গিয়ে দেখে কিছু মানুষ সেখানে বসে আছে সেখানে একটা ঘোড়া আছে তো এই মেয়েটা এক লাফ দিয়ে ওই ঘোড়ার উপরে চলে গেছে গিয়ে বলছে শোনো তুমি যদি জিততে পারো তাহলে আমি তোমাকে বিবাহ করব এখন একে তো यजीद এমনি ক্লান্ত হয়ে গেছে এখন এই মেয়েটাকে ভোগ করার জন্য यजीद এই ঘোড়াতে আর ওই ঘোড়ায় ওই মেয়েটা ঈসাইদের মেয়ে কারণ ও মনে মনে চিন্তা করছে যে তার নবীর নওয়াসার সঙ্গে এরকম ব্যবহার করেছে যে কলেমা পড়ে यजीद কিন্তু কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নওয়াসা রাসূলে পাকের নাতির সাথে এমন ব্যবহার করতে পারে তা আমাকে সে তো ভালোবাসে না একে আমি মজা চাকিয়ে ছাড়বো এখন সেই মহিলা আর এই यजीद দুইজন ছুটছে ঘোড়া প্রতিযোগিতা এখন এক পর্যায়ে ঘোড়া কিন্তু यजीদকে ফেলে দিয়েছে আর यजीद পড়ে যাবার পর ওই ঘোড়া
থেকে যখন পড়ে গেছে তখন ওই মহিলা নিচে নেমে এসে তার বুকের উপরে পা রেখেছে, দেখে বলছে ইয়াজিদ তুই তোর কালেমা পড়িস যে নবী তার নওয়াসাকে তুই যখন ইজ্জত করলি না তা আমাকে কি ইজ্জত করবি। এইভাবেই ইয়াজিদ মারা যায়। এ গেল এক। ও ওইখানে মৃত্যুবরণ হয়েছে। ইয়াজিদের 8টা সন্তান, 8টা বেটা। কটা বেটা বললাম? 8টা। ইয়াজিদের 8টা বেটা। এরা দেখে বাপ তো আসে না, বাপকে খোঁজো। বিনা জানাজায় পোকায় খেয়েছে ইয়াজিদকে, পোকায়, ইয়াজিদকে পোকায় খাইয়ে মেরেছে। আব্বাজি আমার ও ফিরে এসেছে। ওই মহিলা এসে এবার সার্জনকে ডেকেছে। সার্জনের সঙ্গে কিন্তু আবার ভাব। আব্বাসি আমার সোনা মানিক, এক কথায় ইয়াজিদের ভাব ছিল এমন, পৃথিবীতে কোন সুন্দরী মেয়ে দেখলে এর লোভ আরো বেশি হয়ে যেত। এ ছিল ইয়াজিদ। আর তাকেই বলছে এরা রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইয়াজিদ। জান বাংলাদেশের কত হুজুর এরা বলতেছে, ইন্টারনেটে আপনি খুলুন, খুলে দেখুন। এখান থেকে যাবেন কি আজকে গবেষণা করে তাই শোবেন যে ইয়াজিদের পক্ষে কারা কারা গেছে। আর তাদের কাছ থেকে আমরা নামাজ শিখবো, তাদের কাছ থেকে আমরা কোরআন শিখবো, তাদের কাছ থেকে আমরা ভালো কথা নেব। ইয়াজিদের দালালের কাছ থেকে নেওয়ার আমাদের দরকার নেই। আমরা হযরতে আলীর লালের কাছ থেকে ইসলাম ধর্ম নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না আব্বাসি আমার? এজন্য পৃথিবীর সারজমিনে আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার যে কি হবে। আব্বাসি আমার সোনা মানিক, খেয়াল করুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা তার মাথা মোবারকাকে নিয়ে যাওয়া হয়েছে, আগে আগে করে নিয়ে যাওয়া হয়, বেহুরমতি করা হয়েছে, বাবা বাজারে ঘোরানো হয়েছে। এক কথায় নবীর ঘরের আওলাদদেরকে বেহুরমতি করা হয়েছে। বাবা যেসব নারী পৃথিবীর জমিনে আছেন এনাদেরকে আজ পর্দার কথা বলা হয়। আপনি জানেন হযরতে যায়েনাব মা খাতুনে জান্নাতের কন্যা, একদিন ওর মাথা থেকে পর্দা সরে যায়, আল্লাহ পাক দিনটাকে অন্ধকার করে দেয়। সে যায়েনাব তার আম্মা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা, সোনা মানিক আমার হযরতে সাকিনা হযরতে যায়েনাব যখন এমনি করে মদিনার পথে রওনা দিয়েছেন, শাম, সিরিয়া, দামেস্ক সব এলাকা ভ্রমণ করে এবার যখন মদিনার দিকে যাচ্ছেন, আমার জওয়ান যুবক সোনা মানিক খেয়াল করুন, এই মদিনার পথে রওনা হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা এনারা আবার দেখা যায় কারবালা হয়ে যখন মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনার পথে যাক আব্বাজি, এই মদিনার পথে যাওয়ার বড় ঘটনা ইমাম যায়েনাবে ইমাম হোসেন পাকের সন্তান ইমাম জয়নুল আবেদিনের সঙ্গে হয়েছে, হযরতে যায়েনাবের সঙ্গে ঘটেছে। আব্বা আমার তাদের কদমে কদমে আপনার কিনা বরকত। এমনকি কিতাবের ভিতরে এসেছে এক অন্ধ ফকির রাস্তার ধারে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ কাফেলা আসতেছে, বাচ্চাটা বলছে আব্বুজি সম্মুখে একদল মানুষ আসতেছে, তাদের কাছ থেকে কিছু নেওয়া যাবে। এমন সমাতে আপনার কিনা যখন ইবনে জিয়াদ সম্মুখে এবং ইয়াজিদ তার সঙ্গে পাঠিয়েছিল যারা, তারা যখন সামনে তাদেরকে বলছে যে এর মধ্যে কি আমাকে একটু কিছু সাদকা করতে পারবে, দান করতে পারবে, তা ওই পিছনে ইমাম জয়নুল আবেদিন বলেন বাবা ওই পিছনে যে মেয়েটা আছে ওই মেয়েটা যেখানে পা রাখবে ওই পায়ের নিচের মাটি তুলে নেবে, তোমার আশা পূর্ণ হয়ে যাবে। খেয়াল করে জয়নুল আবেদিন মদিনায় রওনা দিচ্ছেন তারা। এখন ওনারা তো গুজরে গেলেন, হযরতে সাকিনার পায়ের নিচের মাটি যখন তুলেছে তা তুলে দেখে তার তলায় সোনাই সোনা। জোরে বলে হযরতে সাকিনা পা রেখেছেন মাটিতে, সেই মাটি সরিয়ে দেখে সোনার খাজানা বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছি বাবা এ তো স্বর্ণ। মনে হয় এই রাস্তা দিয়ে হয় নবী পাকের কন্যা রওনা হয়েছে, নইলে হযরতে আলীর কন্যা রওনা হয়েছে। অন্ধ সে বলছে
এই রাস্তাতে নিশ্চিত রাসূলে পাকের কন্যা গিয়েছে, নইলে আলীর কন্যা গিয়েছে। দেখো তাদের কদমের বরকত মাটির তলাতে পর্যন্ত স্বর্ণের খাজানা বার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারিখ সাক্ষী দেয়। বাপ সোনা নেওয়া বন্ধ করেছে, বাবা আগে খোঁজ নাও। এ কাফেলা গিয়েছে, কাফেলা কে গেছে আগে দেখো। কাফেলা খোঁজ করে দেখা যায় সত্যি আলীর কন্যা হযরত যায়েনব রয়েছেন। কে আছে? আলীর কন্যা কে? যায়েনব, হুসাইনের বোন, মা ফাতেমার কন্যা। আজ পর্দার আয়াত তো খুব তোমরা আমরা বলি, আর যাদের জন্য আমরা ইসলাম পেয়েছি তাদেরকে এত অপমানিত করা হয়েছে, আজ এই কলেমা পড়নেওয়ালারা করেছে। আব্বাজি আমার সোনা মানিক, পৃথিবীর সরজমিনে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার আওলাদগণের সঙ্গে বেহুরমতি করা হয়েছে। আব্বাজি ওইদিকে যে মা তার বাচ্চা ফিরে পেয়েছিল তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, এদিকে যারা আপনার ফকির ছিল তারাও কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বোঝা যায় ইসলাম জীবিত হয়েছে কারবালার পরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बान से निकाला शफी अना मोहम्मद अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला अली। বাবাজি আমার খেয়াল করেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হুসাইনে পাক জান্নাতীদের সরদার। কথা বুঝতে পেরেছেন? আজ তারই কথা হচ্ছে ইমাম হুসাইনের পাকের সাদকাতে আজ আমরা দুনিয়াতে আসি, থাকবো। আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমরা যেন ইমাম হুসাইন পাকেরই মোহাম্মত নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। কারণ নওয়াসা याद आता है, आँखें भीग जाती है, ओ नाना याद आता है, आँखें भीग जाती है, नवासा याद आता है, आँखें भीग जाती है, ओ नाना याद आता है, आँखें भीग जाती है। বাবা ওই মদিনাতুল মুনাওয়ারায় আজ যেখানে আমরা গিয়ে জিয়ারত করছি, ঘুরছি, বাবা দেখছি, এক রাকাত নামাজ পড়লে 50,000 সওয়াব পাচ্ছি। ওই মসজিদ নববী ছিল ইমাম হুসাইন পাক, হাসান হুসাইন পাকের খেলাধুলা করার জায়গা। কথা বুঝতে পেরেছেন? ওই ঘরে তারা লালিত পালিত হয়েছে। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমন যারা নারায়ে হায়দারি ইয়া আলী দেওয়াতে বাধা দেয় তারা। কথা বুঝতে পেরেছেন? সামনে এরা খুব ভক্ত, এত প্রেম, পিছনে কিন্তু দুশমনী, পিছনে এরা দুশমনী করে। আজ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আলী আলাইহিস সালাম, আজ ওনার জন্য দুঃখ করা, ওনার জন্য আমাদেরকে দেখুন, আমরা যে এই মুহররমে 10 তারিখে 22টা ফজিলতের কথা বলা হয়েছে। 22 হয়তো আমি আসতে পারিনি, আপনাদের শোনাতে পারিনি শেষ জুমার দিন, কিন্তু আগে 22টা ফজিলত মুহররমের আশুরায় ওদিন বলা হয়েছিল গোসল করতে। আশুরার রাতে যদি কেউ গোসল করে
তো সারা 1 বছর আল্লাহ পাক তাকে রোগ থেকে হেফাজত করলেন। কি বলা হয়েছে নেটে আছে, আপনারা তো ঘেটেও দেখেন, বুঝতে পেরেছেন? শুধু তাই না, 4 রাকাত নামাজের কথা বলা হয়েছিল। এ নামাজ সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে ফাতিহার পরে কুল হুয়াল্লাহ 3 বার। 4 রাকাত নামাজ যদি পড়ে, নামাজের পরে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ যদি পড়ে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সামনের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আশুরার দিন যদি কেউ 1000 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, আল্লাহ পাক তার প্রতি দয়ার নজর করবেন। রোজার কথা বলে হয়েছে, খুব ভালো হয় 3টে রাখলে। বাবাজি 4টি ভালো করে বুঝবেন। যদি কেউ এমনি করে পৃথিবীর জমিনে ইবাদত বান্দেগি করে, ওই দিন আপনি কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, কাসরাত করবেন, নফল ইবাদত করবেন, বাপ মাকে খেদমত করবেন। কথা বুঝতে পেরেছেন? খেদমত করেন, এতিম বাচ্চাদের মাথায় যদি কেউ হাত দেয়, তার জন্য আল্লাহ পাক যত তার মাথায় চুল আছে সমস্ত নেকি তার নামায় আমলে দেবেন। অনেক ফজিলত। এমনি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্বাজি আমার মুহররম মাসের ফজিলত অনেক। এই দিন আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। যত আপনি তওবা করবেন আল্লাহ পাক আপনাকে কবুল করবেন।